নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না, শ্বশুরে নেয় কি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে। এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি ও বন্ধু আব্দুল্লাহর বাবা এবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না। তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে। তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবার, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে। তারপরে হবেন আপনি আমলদার, আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো, আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বে ঠিক? এবার আসেন বন্ধু আমার, দেখে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি। কে? একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা বুজুর্গ। সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো, আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না?
প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন। আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটতো। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুআজকে ডাকলেন, তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না। অথবা নবীজি বললেন, বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার ব্যাঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণ এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে, ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এই রকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন বাবাদে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয়, সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না। আপনাদের কাছে কি অনেক সুন্দর, কিন্তু তোমরা জানো না তোমাদের আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ। কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে? আছে? নাই। অসুন্দর কেন হলো? একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা। কথা বলে না? কিসের লালসা? আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগি একটা ধোঁকা ছাড়া কিছুই না। তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে? কারণ মাহফিল কিন্তু আগামীকালকে আর হবে না। 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে। তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? বাস্তবতা এবং আমল। বাস্তবতারও আছে, বাস্তবতার মধ্যে আমল আছে। বাস্তবতা হলো দুনিয়া, এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, বুঝতে পারছেন? তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই। জিকির শব্দের অর্থ হলো কি? জিকির হলো আরবি শব্দ। বাংলাতে গভীর খেয়াল করেন, জিকির হলো আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। জিকির সুবহানাল্লাহ বলেছেন, জিকির আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে, মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। আপনাকে বুঝে নিতে হবে, জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয়, ঠিক কিনা বলেন? সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত। আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী। দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী? কেমন করে বিজয়ী জানেন? আপনি মন্দ কাজ করতে যান, আপনার মানসিকতার মধ্যে একটু প্রেসার আসবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে। কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনি যদি আমল করতে চান, জিকির করতে চান, কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তবে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত তাকওয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে ঘায়েল করতে পারে না। তার বাস্তব প্রমাণ হলেন আপনারা। আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয়। গত 2 বছর আগে আপনাদেরকে আইসা যেমন পাইছিলাম, আপনাদেরকে এরকম মনে হয় না। মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? কথা বলেন, দুর্বল হয়ে পড়ছেন? তো দুর্বল হয়ে না পারলে এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? হ্যাঁ, অলসতা, এটাই তো আসল কথা, ঠিক না? অলস হওয়া যাবে না। অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে না। অলসই অলস হলে চলবে না। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না, আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। কথা কি আমার বুঝতে পারেন আপনারা? বোঝেন বন্ধুরে আমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি।
কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধু এক গজ পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে এক বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। আমার নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে এক হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন, ওই জিকির করনেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। শুধু এখানে একান্ত নয়, ওই হাদিস শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য, আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়ানার নিচে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। এটা জিকিরের মজলিস কিনা? আপনারা তো জানেন, আপনারা মাহফিলে আসছেন, আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আসলে মাহফিলে নয় রে, আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে। যত রাস্তা হেঁটেছি, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, এই হাদিসের মানে হলো কি জানেন? আপনি যতটুকু হাঁটেন, মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহর, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা তো মজা হইল না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ইলেকশনের সময়টার মতো হয় না, কথা কয় না কেন? ইলেকশনের সময় যে চিল্লায় ওটার মতো হয়েছে নি কোন আপনারা? হ্যাঁ, আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, কথা কয় না? জায়গার যেমন RS BS CS খতিয়ান আছে না, আমাদের দেশের নেতা যারা হয়, আপনার আমার এলাকায় নেতা আছে না, নেতারও কিন্তু RS BS CS ম্যান আছে, ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ, কথা বুঝছেন? আছে না নাই? এটা কি বল কথা? এটা কি খারাপ কথা? আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায়, আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে, ঠিক না বে ঠিক? কিন্তু নেতার পাশে যে 1st, 2nd, 3rd এই 3টা পার্সন থাকে, ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমো আমরা, ঠিক কিনা বলেন? ভুল কথা নেই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না, বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়াজ শুনতে চান না। বাস্তব কিনা বলেন? RS BS CS পেপার মেনের ক্ষেত্রে বড় মেজো সেজো, তাই না? বড়টার কাছ থেকে আসে মাঝজাটার কাছে। নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও, কারণ নেতা ব্যস্ত, লোক যাইতে পারে না কাছে, তো বড়টাই কি করছে, অর্ধেক কাইটা রেখে দিছে, গেছে কার কাছে? মেজোডার কাছে। কোন মেজোডার কাছে প্যাকেটটা যেমন আসছে এটাই আর অর্ধেক কাইটা রেখে দিছে, নেতা কিন্তু জানে না। এবার সেজোডার কাছে গেছে, সেজোডা চাইয়া দেখে ফুটলা তো একবারে ছোট, আমি খাম কি তোরারে দেমুকে, আমি খাইয়া ফেলাই। কথা বলেন না কেন? এটা বাস্তব না? কিন্তু বন্ধু তুমি এমন, তোমার মালিক এমন রে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো, দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, এটা বিন্দু পরিমাণ 19-20 করা হবে না। যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি?
আপনি যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। কেউ যদি পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি 40% এসে গেছে, ঠিক না? ঠিক সুবহানাল্লাহ জোরে কইতারেন না? আপনারা তো আমার লোক, আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চিরচেনা মানুষ, ঠিক না বলেন? আওয়াজ দিবেন, একবার ফাড়াই ফেলাইবেন। চামড়া বুড়ো হইলে কি হয়? প্রেম কোনোদিন বুড়ো হয় না। কথা কয় না কেন? সাচ্চা প্রেম হইলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না। প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ, ওটার দিকে তাকাইয়া, ঠিক না? বা ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবার, শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো। কারণ আমরা তো আমল করতে চাই না। আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? ময়লা ধরছে। কি ধরছে? ধরছে কিনা? আজকের মাহফিল যেন এমন মাহফিল হয় যেই মাহফিল রুসিলায় আপনার আমার মনের ঘরের ময়লা চিরতরে যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। আল্লাহর আমরা কাছে পাইছিনি, কথা বলেন না? এই মজার খবরটা জানাইলো কে? রাসূল। কে? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজাটা জানাইলো কে? রাসূল। নবীরে ভালোবাসতে চান কি চান না? নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না। আল্লাহ কয় মদিনাওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না, আমাকে খুঁজে তোমরা পাবা না। তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। দলিল কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে বলি নাই। কেন নবীজির এত মর্যাদা? কেন? আরো খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল। এই মর্যাদাটা দিছে কে? আল্লাহ। এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন নবীটা কার? আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? আমার নবী। আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না? হ্যাপি। কথা বলেন না কেন? আমি সব সময় আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেস, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে চাই, যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় যেটা আমাদের জন্য স্পর্শকাতর একটা জিনিস নিয়ামত, সেটা হলো কালেমা, ঠিক না? কালেমাতে আপনি নজর দিয়ে দেখেন আল্লাহ কি বলে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। পাশে দেখেন আল্লাহ বসিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি খেয়াল করেন, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, দিক হলো কয়টা? দুইটা। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন, তিনটা কোথাও নাই। এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি, আপনাদের মনে আছে? আছে? মনে রাখছেন এই ওয়াজ? মনে নাই? আরেকটু মনে করাই দেই। কালেমার মধ্যে দুই কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তার মানে সোজা কথা, দিক দুইটা। একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। আমার দিকে নজর দেন বন্ধু।
সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, তার কারণ হলো কালেমা। একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার রাসূল। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, মোটা চিকন, সাদা কালো, যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তার কারণ হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালেমা ডেকে আমি আছি, আমার হাবিবও আছে। শুধু এখানে একান্ত নয়, এই আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা, কয়টা হরফ? আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, 4 মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো, আমার নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, ওই কালেমার মধ্যেই রহস্য লুকায়িত আছে। এই আমি 8 আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য 8টা। যে যে আমল যেইভাবে করতে পারো করে 8টা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। এবার খেয়াল করেন বন্ধু, কালেমার মধ্যে আছি, কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই, আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে, এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে, এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, কালেমা বন্ধু, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা অংশ তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আছে 12টা হরফ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, লা ইলাহার মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমি 12 মিলিয়ে 24 বানাইলাম। এই 24-এর সাথে মিল করে একদিনে আমি 24 ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম। তাহলে নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়নি? আরো জোরে বুঝতে অসুবিধা হয়? আপনাদেরকে আমি এই কারণে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাঁচবো এবং বাঁচাবো। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না, ওই রকম আমলও আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার আমার রাসূলকে কি করে দিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে। বলেছে কে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। বিশ্বাস করেন না? আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে। জানেন এটা? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি